তিন ব্যক্তির একটা ঘটনা রয়েছে। তারা এক মরুভূমির মধ্যে দিয়ে সফর করতেছেন। তারা এক গুহার মধ্যে রাত্রি যাপন করার জন্য ঢুকেছেন। তখন তো মরুভূমির মধ্যে অত বাড়ি গাড়ি ছিল না, বাড়ি ঘর ছিল না, হোটেল ছিল না। এই ধরনের পরিস্থিতিতে মানুষ গুহার মধ্যেই রাত্রি যাপন করতেন। গুহার মধ্যে ঢোকার পরে আল্লাহ তাদেরকে পরীক্ষা করার জন্য, আল্লাহর সাথে তাদেরকে আরো কাছাকাছি আনার জন্য, আল্লাহর কুদরত সম্বন্ধে পরিচিত করার জন্য, আল্লাহর ক্ষমতা সম্বন্ধে তাদেরকে আইডিয়া দেওয়ার জন্য, তাদেরকে পরীক্ষা করার জন্য ওই পাথরের যে বুকটা ছিল, পাহাড়ের উপর থেকে বড় একটা পাথর খণ্ড ফেলে দিয়ে গড়াতে গড়াতে এনে ওই পাথরের ওই গুহার মুখটা আল্লাহ বন্ধ করে দেয় পরীক্ষা করার জন্য। তারা বুঝতে পারে এখান থেকে বাঁচার কোনো উপায় নাই, আমাদের ডাক কেউ শুনবে না, টেলিফোনের যুগ জামানা না যে কাউকে ফোন করা সম্ভব হবে, ডাকলেও এখানে মানুষ খুঁজে পাওয়া যাবে না, আজ বুঝে আমাদের বাঁচার কোনো উপায় হবে না। সকলে কায়েমান বাক্যে যদি জীবনের কোনো নেকামল ভালো জানা থাকে সে উছিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ চাহেন তো আমরা আজ বাঁচতে পারবো, নচেত বাঁচার কোনো রাস্তা নাই। একজনে দোয়া করলেন, আল্লাহ আমার চাচাতো বোন দেখতে খুব সুন্দরী সুশ্রী ছিল, একদিন আমার মনোবাসনা পুরা করার জন্য তাকে বললাম, সে রাজি হলো না। 2 দিন তাকে আমার মনের খারাপ ইচ্ছা তাকে উপস্থাপন করলাম, সে রাজি হলো না। তার প্রতি আমার দুর্বলতা ঠিকই রয়েই গেল। একদিন আমার চাচা, মানে আমার সেই চাচাতো বোনের বাবা হঠাৎ ভীষণ অসুস্থ হয়ে পড়ল, কোথাও চিকিৎসার জন্য টাকা পাচ্ছে না, আমার কাছে এসে কিছু টাকা ধার চায়। আমি তাকে শর্ত আরোপ করি যে তোমার যত টাকা লাগে আমি দিতে পারি, কিন্তু আমার শর্ত তোমার পূরণ করতে হবে, আমার মনোবাসনা পূরণ করতে হবে। কয় আমাকে টাকা দাও, তোমার মনোবাসনা আমি পূরণ করব, আগে আমার বাবার চিকিৎসা করি, সেই সুযোগ দাও, তারপরে আমি তোমার মনোবাসনা পূরণ করব। শর্তে রাজি হয়ে আমি তাকে টাকা দিলাম। আমার চাচার চিকিৎসা হলো, সে সুস্থ হলো। এর পরবর্তীতে যখন তাকে আমি খারাপ উদ্দেশ্য তার সামনে উপস্থাপন করলাম, সে তখন বলল, ভাই তুমি কি আল্লাহকে ভয় করো না? তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহর জন্য তুমি এই খারাপ সিদ্ধান্ত থেকে সরে আসো। ওই সেই তাকওয়ার কথা। দেখেন, তাকওয়া যে শুধু আখিরাতে তাকে মুক্তি দেবে তাই নয়, দুনিয়াতেও কিভাবে বিপদ থেকে বাঁচায়। তো আল্লাহর কথা শোনার পরে ওই যুবকের মনের মধ্যে ভয়ের সঞ্চার হলো। সে তার চাচাতো যুবতী বোনকে ছেড়ে দিল, মুক্তি দিয়ে দিল, টাকাও ছেড়ে দিল, টাকার দাবিও ছেড়ে দিল। সে বলল, আল্লাহ আমার এই আমল যদি তোমার কাছে পছন্দনীয় হয়ে থাকে তাহলে তুমি সেই আমলের উছিলায় আমাদেরকে আজকে মুক্তির ব্যবস্থা করে দাও। তার এই দোয়া কবুল হলো, কিন্তু পাথর পুরোপুরি সরে গেল না, 3/1 স্পেস হয়ে গেল, ফাঁক হয়ে গেল, কিন্তু সেখান থেকে বের হওয়ার উপযুক্ত স্পেস তৈরি হলো না। আরেকজন এভাবে মা বাবার খেদমতের কথা, আরেকজন এভাবে অন্য আরেকটা আমলের কথা আল্লাহর কাছে বলে দোয়া করলেন। 3টা আমলই আল্লাহর কাছে কবুল হয়েছিল। আল্লাহ তাআলা তাদের সেই মাকবুল আমলের উছিলায় তাদেরকে পুরোপুরি পাথর খণ্ডের বিপদ থেকে মুক্তি দিয়ে দিলেন।